4 বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, আমাদেরকে কোনো বিদ্যুৎ দিচ্ছে না। আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বলা 2-এর সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব, আমরা আমাদের মদনপুর ইউনিয়নের সবার প্রাণের দাবি যে আমাদের বিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা যেন ফিরে পাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় এমপি মহোদয়, আমরা তাদের কাছে আমাদের আকুল আবেদন যে আমরা যেন আমাদের মদনপুরের বিদ্যুৎ ফিরে পাই। বিদ্যুৎ না থাকাতে আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং প্রতি ফ্রিজ, ফ্যান সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। এতে আমাদের 20-25 লোকের ভোগান্তি, কঠিন ভোগান্তিতে আমরা আছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সংসদ সদস্য বলা 2 আলহাজ হাফিজ ইব্রাহিম, আমরা আমাদের এই প্রাণের দাবি যেন আমাদের বিদ্যুৎটা আমরা ফিরে পাই। তা না হলে আমরা আগামীতে আমরা কিছুদিনের ভিতরে আমরা স্মারকলিপি দিব ডিসি অফিসে এবং আমরা সড়ক অবরোধ করব আমরা আমাদের বিদ্যুতের দাবিতে। আমরা চাই যে আমাদেরকে আর ভোগান্তি না দিয়ে আমাদের বিদ্যুৎ যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। মাসের মাথাতে সবকিছু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যে কোনো অজানা কাহিনীতে, কিন্তু পুনরায় বিদ্যুৎ কানেকশন দেওয়ার জন্য অনুরোধ জানালে তারা বিভিন্ন টাইম নেয়। এখন এই মুহূর্তে 4 বছর পর্যন্ত নাই, আমাদের কি দুরবস্থা এটা অনুমান করতে পারেন। ফ্রিজ, টিভি এবং সোলার প্যানেল আমরা ব্যবহার করছিলাম, সেগুলো বাদ দিয়ে আমরা এই আশায় রয়েছি যে বিদ্যুৎ পেয়ে গেছি। আর এই বিদ্যুতের কারণে আমরা অন্য যে ডেভেলপারগুলো করতে চিন্তা করছিলাম, দুগ্ধ খামার, ব্রয়লার, লেয়ার, গরু খামার বা আরও বিদ্যুৎ ইউজ করব, এরকম কোনো দীর্ঘমেয়াদী এটা ইনভেস্ট, এগুলো আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এখন আমাদেরকে যদি আবার পুনরায় বিদ্যুৎ দেওয়া হয়, আমরা আশা করি আমরা এই অঞ্চলটাকে সর্বোচ্চ ডেভেলপ করবো। আর মদনপুর একটা বিচ্ছিন্ন এলাকা, ভোলা একটা দ্বীপ জেলা, তার পাশেই মদনপুর ইউনিটটা আরেকটা দ্বীপের ভিতরে। আমরা 2021 সালে আমরা বিদ্যুৎ পেয়েছি। আমাদের মদনপুরে 25 থেকে 30 হাজার মানুষ বসবাস করছে। এখানে প্রায় প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা সহকারে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে। আমাদের বাচ্চারা স্কুলে এবং মাদ্রাসাতে যায়, কারেন্টের অভাবের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। গার্ডিয়ান, বাবা মা হতাশার পরিস্থিতি আছে। কারণ বিদ্যুৎটা না পাওয়াতে আমাদের মদনপুরের মানুষগুলো অচল হয়ে যাচ্ছে। এখানে ব্যবসা বাণিজ্য, ফ্রিজ, কারেন্ট না থাকাতে এখানে আমাদের মদনপুরের স্থায়ী বাসিন্দারা অনেকে খামার করতে চাচ্ছেন, যেন এখানে গরুর খামার, মহিষের খামার আছে এবং আরও করতে চাইছেন, বিদ্যুতের কারণে হচ্ছে না। যদি বিদ্যুৎটা মাননীয় সরকার আমাদের এই মদনপুরের লোকজনের দিকে তাকিয়ে যদি এই বিদ্যুৎটা আমরা পাই, তাহলে আমরা স্বাবলম্বী হবে।